वतन पे मरने वालों का बाकी यही निशा होगा। কিন্তু স্বাধীনতার পর থেকে এবং এখন আরো করে যারা স্বাধীনতা সংগ্রামী, যারা জীবন আত্মত্যাগ করেছেন, জীবন দিয়েছেন, ফাঁসির কাটে গিয়েছেন, আজীবন কারাবাস করেছেন, যত দিনের বয়স তার থেকে বেশি কারা ভোগ করার শাস্তি পেয়েছেন, তাদের নাম ভুলিয়ে দিয়ে যারা গোলামিতে নাম লিখিয়েছে, যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালালি করেছে, তাদের যারা দেশপ্রেমীদের ধরিয়ে দিয়েছে, যারা দাসখত লিখেছে, তাদেরকে নায়ক বানানো হচ্ছে। আসলে সাম্রাজ্যবাদের সঙ্গে যদি আপোষ করে তাহলে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনকে মুছে দিতে হয়, আর গোলামি যারা করেছে তাদেরকে বীর পুরুষ হিসেবে নিয়ে আসতে হয়। আমার নিজে মনে আছে আমাদের 90-এর দশক থেকে বামপন্থীরা আমরা পার্লামেন্টের মধ্যে লড়েছিলাম 20 বছর ধরে যে ভগৎ সিং এর একটা মূর্তি পার্লামেন্টের চত্বরের মধ্যে থাকা উচিত। তার আগেও মজার কথা হচ্ছে ভগৎ সিং এর 23শে মার্চ আমরা বললাম পার্লামেন্টে শোক প্রকাশ করতে হবে। স্বাধীনতার পর থেকে কোনোদিন শোক প্রকাশ করা হয়নি। তখন এই বুর্জোয়া দলের নেতারা বললেন এবং অফিসাররা বললেন, অফিসাররা কিরকম মানসিকতা বলে, উনি তো সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বোমা ছুড়েছিলেন, তাহলে পার্লামেন্টে কি করে আমরা সেই বিল্ডিংয়ে কি করে তাদের শোক করবো? তাহলে স্বাধীনতার আগে আর স্বাধীনতার পরে তফাৎ থাকবে না। আর উনি যে বোমা নিক্ষেপ করেছিলেন কাউকে খুন করার জন্য, তিনি তো করেছিলেন বহরোকে কান মে আওয়াজ গুননে কে লিয়ে। তিনি ইনকলাব জিন্দাবাদ নারা দিয়েছিলেন। আজকে যারা জয় শ্রীরাম করে স্লোগান দিচ্ছে তাদের বুঝতে হবে কোনো ফাঁসির কাঠে কোনো দেশবাসী দেখেনি, শোনেনি কেউ এই জয় শ্রীরামের নাম করে দিয়ে ফাঁসিতে গেছে। আসলে যারা দেশকে লুট করতে গেছে তারাই স্লোগান দিচ্ছে, যারা দালালি করেছে তারা ইনকলাব জিন্দাবাদ বলেছে। আর সেইটাই গোটা দেশে একেবারে আগুনের মতো, ফুলকির মতো, দাবানোর মতো ছড়িয়ে গেল। প্রতিবাদের স্লোগান হচ্ছে ইনকলাব জিন্দাবাদ। আজকে যারা এটাকে ধ্বংস করতে চাইছে, এই প্রগতিশীল ধারা যেটা আছে, মুক্তিকামী মানুষের যে ধারা আছে, সাম্রাজ্যের বিরোধী ধারা আছে, তার বিরুদ্ধে লড়াইটা হচ্ছে ভগৎ সিংকে স্মরণ করার আসল কথা। ওই মূর্তির কথা বলছিলাম, যখন ইউপিএ 1 এলো, যখন সোমনাথ চ্যাটার্জি স্পিকার হলেন, তখন আমি কলকাতা উত্তর পূর্বের এমপি, আমরা চিঠি লিখলাম। তাও 2 বছর ধরে পার্লামেন্টে একটা কমিটি আছে, সেখানে ঝগড়া হলো ভগৎ সিংয়ের মূর্তি লাগানো উচিত কিনা। একজন কমিউনিস্ট যখন স্পিকার হলেন তখন দাঁড়িয়ে আমরা অনুমতি পেলাম, মূর্তি তৈরি হলো, লাগানো হলো। সেখানে শেষ নয়, 2014-তে আজকে যারা বলছে দেশপ্রেমের কথা, যেদিন থেকে বিজেপি সরকার এলো ওই মূর্তি যেখানে লাগানো আছে সেটা তালা বন্ধ করে দেওয়া হলো। কেউ ওখানে যাবে না, কেউ ওখানে শ্রদ্ধা জানাবে না। 14, 15, 16, 17 4 বছর ধরে আমরা ধর্ণা দিয়েছি 23শে মার্চে। আর তারপরে 18তে আমরা তালা ভেঙে গিয়ে আমরা হচ্ছে ভগৎ সিংয়ের মূর্তির সামনে মালা দিয়েছি, ফুল দিয়েছি। বলে এটা মিউজিয়াম, এখানে লাগানো হয়েছে, এখানে শ্রদ্ধা জানা হবে না। আজকে দাঁড়িয়ে যারা দেশপ্রেমিক সাজছে তাদের সাথে তাদের চেহারাটা উন্মোচন করতে হবে। যারা ইলেকট্রাল বন্ড নিয়ে কর্পোরেটের দালালি করার জন্য রাজনৈতিক দলের দোকান খুলে রেখেছে এবং নির্বাচন লড়ছে, তারা কখনো মানুষের কথা বলবে না, স্বাধীনতার কথা বলবে না, গণতন্ত্রের কথা বলবে না। বরঞ্চ মুনাফা বাড়িয়ে দেওয়ার জন্য, প্রাকৃতিক সম্পদ লুট করার জন্য তারা মানুষের যে অধিকার আছে, যেটুকু অধিকার আছে সেটাকে ছিনে নেবে। সেই জন্য আমাদের আজকে শপথ নেওয়া উচিত, আমাদের দেশের সাংবিধানিক কাঠামো, আমাদের স্বাধীনতা, আমাদের গণতন্ত্র, আমাদের সংসদীয় গণতন্ত্র, আমাদের যুক্তরাষ্ট্র কাঠামো এবং সর্বোপরি আমাদের ধর্মপ্রাণ নীতিকে রক্ষা করার শপথ নিতে হবে। সেটাই আমাদের বিপ্লবী ধারার ঐতিহ্য, সেটাকে আমাদের রক্ষা করতে হবে। ইনকলাব জিন্দাবাদ। তবে ভগৎ সিং আমার এখন আজকে আমরা এখান থেকে বেরিয়ে সেই শপথটা নিয়ে বেরোচ্ছি। সামনে নির্বাচনের মধ্যে দিয়ে যারা হচ্ছেন ইতিহাসটাকে বিকৃত করছেন, যারা ভগৎ সিংয়ের মতো যারা দেশের স্বাধীনতা আন্দোলনে শহীদ হয়েছেন, যারা তাকে মুছে দিতে চাইছেন, তাদের মুছে ফেলারই আমাদের শপথ নিতে হবে, সংবিধানকে রক্ষা করতে হবে। এই বলে কথা বলে আজকের যে সকালের এখানকার কর্মসূচি ছিল সেটা এখানে সমাপ্ত।